না, সব কাজে হেল্প করতাম না, সেবা করতাম না, তো সে আমাকে মেনে নিলে আমিও তাকে মেনে নিব, অসুবিধা নেই। তোমার কোনো আপত্তি নেই? জি না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, পরে তো আবার বাধা সৃষ্টি করবে না বা অশান্তি করবে না জানি? আমি তো দেখে শুনেই যাব, আমি কেন পরে বাধা সৃষ্টি করব বলেন? ও আচ্ছা, যাই হোক, তুমি কি আদৌ ফোন কিনেছো? আমার ফোন নাই, ফোন কেনার টাকা আছে আমাদের, ফোন কিনবো? আচ্ছা, দুঃখের কথা একটা বলি, তুমি কতদিন ধরে গরু গোশ খাও না? আমরা কুরবান গেছে, কুরবানিও খাইতে পারি নাই। ও এত কষ্ট, মানে গরু গোশ খালি কুরবানি ছাড়া খাইতে পারো না? না, খালারা কুরবান দিছিল কিন্তু দিতে আসে নাই, আমরা যাই নাই এই জন্য। দেখছেন, একটা একটা মেয়ের মনের ভিতরে কতটুকু কষ্ট থাকলে কান্না করে আর দুঃখ করে কথা বলে। সে কোরবানির গোশ ছাড়া সে 1 বছরের ভিতরে গোশ খাইতে পারে নাই, এরকম দুঃখের কথা আর কীভাবে বলবে বলেন মিডিয়াতে এসে? তো যাক, মেয়েটা খুবই অসহায়, খুবই দুঃখের সাথে কথাগুলো বলতেছে। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।